আজকে তোমরা যে পরীক্ষা দিয়ে আসলে কীরকম হয়েছে সংস্কৃত কোশ্চেন কিন্তু মোটামুটি সহজ হয়েছে। দু একটা কোশ্চেন এদিক ওদিক হয়েছে, হ্যাঁ, প্রত্যেকটা কোশ্চেনই সহজ। দেখো, মিলাও সবাই। গণ্ডক স্থানম কোথায় দেখা যায়? পার্বত্য বনময় ভূমিতে। কুবলয় শব্দের দ্বারা প্রতীতি হয় নীলপদ্ম। চিনাংশুক কী? রেশমের বস্ত্র। মহার্ঘ হচ্ছে মূল্যবান বা বহুমূল্য। কর্মযোগ হচ্ছে তৃতীয় অধ্যায়। কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন? অর্জুনকে। মণিবার কর্ণ, এখানে মণিবার হচ্ছে জন্মমণি। হ্যাঁ, গঙ্গা স্তোত্রমের রচয়িতা হচ্ছে শঙ্করাচার্য। কুহু শব্দের অর্থ অমাবস্যা। কথায় বাসু, বাসু হচ্ছে বালিকা, কিন্তু এখানে কৌমুদী, ঠিক আছে, কৌমুদীকে বলা হয়েছিল। শশাঙ্ক শব্দের অর্থ চাঁদ বা চন্দ্র। সাধুয়াম শব্দের প্রতিশব্দ হচ্ছে গচ্ছাম। আর্যভট্ট কে ছিলেন? জ্যোতির্বিদ। বরাহমি রচিত গ্রন্থটির নাম বৃহৎ সংহিতা। মিশ্রকটিকম কে লিখেছেন? শূদ্রক। এবার হচ্ছে এক কথায় কুলস্ত্রীদের সঙ্গে সূর্যের কিরণের সঙ্গে তুলনা করা হয়েছে। আর্যভট্ট কেমন রাজ্য ছিল? এটা একটু অন্যরকম, যে যেভাবে লিখবে হয়তো হবে। সুখ স্বাচ্ছন্দ্য আচ্ছন্ন, ঠিক আছে, শ্রেষ্ঠ স্বর্গের মতো, শ্রেষ্ঠ রাজ্য, এরকম, ঠিক আছে। এটা যে যেরকম লিখবে দিবে, নাম্বার দিবে এখানে। মনগতা গুহপাঠ্যাংশ উৎস গ্রন্থের নাম কি? চোর চত্বরিংশ কথা। বিভিন্ন শব্দের অর্থ বন। শ্রীমদ্ ভগবদ্গীতার উৎস হচ্ছে মহাভারতের তৃতীয় পর্ব ভীষ্ম পর্ব। কর্মনৈব হি সংসিদ্ধি মাস্তিত জনকদয় হবে। গঙ্গাকে নরক নিবারণী বলা হয় কেন? নিজের ইচ্ছে মতো লিখলেও এটা হবে, নিজেদের মতো করে বানিয়ে। নরক বিনাশকারিণী বলে তাকে গঙ্গাকে নরক নিবারিণী বলা হয়। গিরিবর হচ্ছে হিমালয়। রাজার বিবাহের আর কদিন বাকি? 4 দিন। বৈবস্বত নগর শব্দ অর্থ জম্পুরি। কনকলেখা রানী। তদর্থম জীবিতমপি ত্যাজ্যম, এটা হচ্ছে কৌমুদী। কালিদাস রচিত যে কোনো একটি কাব্যের নাম। এটা একটু, ঠিক আছে, কাব্য হচ্ছে এখানে কিন্তু বলে নাই মহাকাব্য বা গীতিকাব্য, এরকম কাব্যের নাম বলছে। মহাকাব্য হচ্ছে রঘুবংশ কুমার সম্ভবময়। গীতিকাব্য দিতে পারে এখানে নাম্বার, ঠিক আছে, স্যারের উপর নির্ভর করবে, যে স্যার খাতা দেখবেন যিনি, তার উপর নির্ভর করবে। ভারতীয় শল্য চিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম সুশ্রুত সংহিতা। বিশ্বাস দত্ত রচিত একটি নাটকের নাম মুদ্রা রাক্ষস। বড় প্রশ্ন দেখো, একটু লাইন তুলে দিয়েছে, হ্যাঁ, আর্যভট্ট থেকে। ওটা তো একদম সহজ, নিষ্কাম কর্মযোগ, ঠিক আছে। আর ভাগীরথী, যে এই কোশ্চেনটা একটু লাইন দিয়ে দিয়েছে, হ্যাঁ। দেখো কোশ্চেনগুলো দেখো, বিষয়বস্তু দিয়েছে, এটাও লাইন একটা দেওয়া আছে। এখন একটা করে কোশ্চেনে লাইন থাকবে, লাইন তুলে দিবে, আর একটা হচ্ছে এমনি কোশ্চেন দেবে। সাহিত্যের ইতিহাস তো বলেই দিয়েছে, গীত গোবিন্দ আছে এখানে, চিকিৎসা শাস্ত্র আছে। ভাষা অনুসরণ একটু কমন, কিন্তু হচ্ছে যেগুলো খুব কমন সেগুলোর থেকে আসেনি, ঠিক আছে। তবু সহজই ছিল দুইটাই, নিয়তম পুরো কর্মতম এটা, আর হচ্ছে তমসী গতির মমক হলো সংসারে, ঠিক আছে। কারকগুলো দেখো, কারক সব কমন, ঠিক আছে। বালক অঙ্গনে ক্রিয়তি, কর্তিকারকের প্রথমা বিভক্তি। পিতা পুত্রের সহ গচ্ছতি, সহযুক্ত অপ্রদান এই সূত্রে তৃতীয় বিভক্তি। উচ্চেতন প্রিয়মান হচ্ছে মজ্জ রসকলঙ্গ রচতে সম্প্রদানকারক। রাজা প্রাসাদাত প্রেক্ষতে চতুর্থী বিভক্তি। রাজা প্রাসাদাত প্রেক্ষতে লবলোকে কর্মণ্য দ্বিকরণের সূত্রে কর্মের পঞ্চমী বিভক্তি। পরবর্তী সেইমূলের শ্রেষ্ঠ হচ্ছে যথেচ্ছ নিদ্রণম সূত্রে নিদ্রণের সপ্তমী বিভক্তি। ব্যাসবাক্য সহ সমাসের নাম মাতাচ পিতাচ ইতরত্ব দ্বন্দ্ব। বিনা পানি বিনা পান যশা বহুব্রী সমাস ব্যতিকরণ। ত্রিভুবনম ত্রয়ানাং ভুবনানাং সমাহার সমাদিগু সমাস। যবনী হচ্ছে যবনের স্ত্রী, যবনানী মানে যবনের লিপি। মিত্র মনে সূর্য, মিত্র মনে বন্ধু। বনম উপবসতি মানে বাস করে, আর বনে উপবসতি মানে উপবাস করে বা না খেয়ে থাকা। এক কথায় হচ্ছে পুনঃ পুনঃ নিত্যতে জনানাং সমূহ জনতা জ্ঞাতম ইচ্ছতে জিজ্ঞাসতে গো পশ্চাৎ অনুগম। পানি না প্রথম পানি নিয়ম হবে এটা, হ্যাঁ। পরিনিষ্ঠিতরূপ নীল যোগী মনীষ নীলিমনন। কুন্তি যোগটা কুন্তীয়। কারক যোগটা কারিকা। গুরু যোগ তমব গুরু তরনা, তরব হলে তর হতো, আর তমব না তম হবে। শ্রুষণ লটতে শুশ্রূষতে। এই বড় কোশ্চেন তো, এগুলো তো কমন, অনুবাদও কমন হচ্ছে। আর যে মম আদর্শ পুরুষ সব থেকে কমন, ঠিক আছে। আশা করি পরীক্ষা ভালো হয়েছে। কে কতভাবে একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। বাই, সবাই মিলিয়ে নাও।